শিশু সঙ্গে রসরঙ্গে। প্রব্রাজিকা বিদ্যাত্মপ্রাণা, পত্রিকার 34তম বর্ষ, ষষ্ঠ সংখ্যা। একবার শিবরাত্রির দিন মঠে অনেকে উপবাস করেছেন। ছোট ছেলে গৌর সবাইকে দেখে তার শখ হলো সেও উপোস করবে। কাউকে কিছু না জানিয়ে সে রোজকার মতো কাজ করে যাচ্ছে। বেলা আন্দাজ 1টা-1:30টায় দোতলার বারান্দার টেবিলে বসে স্বামীজি খাচ্ছেন। গৌর তাঁকে খেতে দিচ্ছে। এদিকে তেষ্টায় তার ছাতি ফেটে যাচ্ছে। শেষে আর থাকতে না পেরে এক ফাঁকে স্বামীজির ঘরে গিয়ে তাঁরই কুঁজো থেকে 1 গ্লাস জল খেয়ে ভালো করে মুখ মুছে গৌর এসে আবার স্বামীজির সামনে দাঁড়ালো। স্বামীজি কিছু একটা আন্দাজ করে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, তুই আজ উপোস করেছিস নাকি? গৌর বলল, হ্যাঁ। স্বামীজি আবার বললেন, একদম কিচ্ছুটি খাসনি? গৌর বেচারি আমতা আমতা করছে, হ্যাঁ না কিছুই বলতে পারছে না। স্বামীজি কিন্তু বারবার একই কথা জিজ্ঞাসা করছেন। শেষে বাধ্য হয়ে গৌরকে সব বলতেই হলো। গৌরের সত্য কথায় স্বামীজি মহা সন্তুষ্ট। বললেন, ও, তাতে কিছু দোষ নেই, খেয়েও শিবরাত্রির ফল হবে বলে আদর করে নিজের পাত থেকে ফল মিষ্টি তাকে খেতে দিলেন। ছেলেদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য স্বামীজি তাদের পুষ্টিকর খাবারের ব্যবস্থা করতেন, বেলুর মঠের সেই সময়কার আর্থিক অনটনের মধ্যেও। একদিন নাদু স্বামীজির পা টিপতে টিপতে পড়ে গিয়েছিল। স্বামীজি মহা বিচলিত হয়ে পরের দিন থেকে তাদের জন্য আধসের করে মাংসের ব্যবস্থা করলেন। নিজের শারীরিক অসুস্থতার মধ্যেও এই ছোট ছেলেগুলির খোঁজ খবর নিতে তিনি কখনো ভুলতেন না। গৌর স্মৃতিচারণ করেছেন, বেলুর মঠে সেই প্রথম দুর্গোৎসব স্বয়ং স্বামীজির তত্ত্বাবধানে। শ্রী শ্রী মা উপস্থিত। পরে স্বামীজিরও জ্বর, আমারও জ্বর, আমি বেজায় বেহুঁশ। নিবেদিতা ম্যাকলাউড ওর পরিচর্যা করতে ওর বিছানার কাছে গিয়েছিলেন। তিনি সাফ বললেন, সকলে মিলে আমার কাছে ভিড় করা অনর্থক, আমাকে দেখবার অনেক লোক আছে। ওই ছোঁড়াটা যে একধারে একা কাতরাচ্ছে, ওর মাথায় গায়ে তোমরা হাত বুলিয়ে দাওগে। পূজা উপলক্ষে নল দময়ন্তী পালা অভিনয় হয়েছিল। আমার রোগের দরুন কিছুই দেখা হলো না। অসুখের ঘোরে খালি দেখলাম মেমরা সযত্নে মাথায় হাত বুলোচ্ছেন। স্বামীজির আদেশ। এই বিপুল ভালোবাসার সঙ্গে সঙ্গে পিলে চমকানো বকুনিও জুটত। একদিন স্বামীজি স্বয়ং ঝাঁটা হাতে নালা সাফ করছেন আর গৌরকে বলছেন ঝাড়ি থেকে জল ঢেলে দিতে। জল দিতে দিতে গৌর যেই একটু অন্যমনস্ক হয়েছে, স্বামীজি প্রচণ্ড বকলেন, বলি মনটা কোথায়? তারপর থেকে জল ঢালা ঠিক হতে লাগলো। স্বামীজিও আবার আগের মতো প্রেমময় মূর্তি ধরলেন। তিনি শুধু বালকদের অভিভাবক ছিলেন না, ছিলেন পরম সখাও। নিজের সম্বন্ধে চরম গূঢ় কথাও তাদের কাছে পরম বিশ্বাসে প্রকাশ করতেন। স্বামীজি তাঁর জীবন সায়াহ্নে কাশী যান। কাশীতে একদিন 4-5খানা গাড়ি করে ওকাকুরা দলবল নিয়ে যাত্রা করলেন বিশ্বনাথ দর্শনের জন্য। স্বামীজি নিজে গেলেন না। ছেলে মানুষ গৌরের ভারী ইচ্ছা ওই দলের সঙ্গে যেতে। স্বামীজি কিন্তু তাকে কাছছাড়া করলেন না। বারবার বলতে লাগলেন, কোথা যাবি? আরে আমাকে ছেড়ে কোথা যাবি? স্বামীজি যেন বলতে চাইলেন, তিনিই স্বয়ং বিশ্বনাথ। এরপর বন্ধুভাবে নিজের সম্বন্ধে কতগুলি অতি গোপনীয়, অতি প্রাকৃত কথা গৌরকে বললেন। শ্রী শ্রী ঠাকুর তার সম্বন্ধে যা যা বলেছিলেন তাও নির্দ্বিধায় বালকের কাছে প্রকাশ করলেন। ছেলে মানুষ গৌর এসব নিগূঢ় কথা ধারণা না করতে পারলেও স্বামীজির আদেশে তা কাউকে প্রকাশ করেনি। এ যেন বন্ধুর প্রতি বন্ধুর বিশ্বস্ততা। স্বামীজির সান্নিধ্যে যেসব শিশু, বালক, বালিকা এসেছে তারা তাঁর কাছে কিছুই চায়নি। তাই তাদের মতো এত সহজে এত আপনার করে স্বামীজিকে বোধহয় আর কেউ পায়নি। তাদের কাছে স্বামীজি যেচে ধরা দিয়েছেন, তাদের অন্তর আনন্দে পূর্ণ করে দিয়েছেন। তাদের জীবন স্বামীজির আশীর্বাদে ধন্য হয়ে গেছে।
শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।